তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পাশ করেছো, এই মুহূর্তে তোমাদের জন্য অনেক বড় সুখবর। তোমরা প্রত্যেকে তরুণের স্বপ্ন প্রকল্পে পেতে চলেছ ট্যাব বা মোবাইল ফোন কেনার 10,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই আপডেট উঠে আসছে বিভিন্ন নামি দামি সংবাদ মাধ্যমে। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে ভেবেছিলে যেহেতু এবছর সরকার পরিবর্তন হয়েছে, তাহলে এবছর থেকে আর হয়তো আমরা ট্যাব বা মোবাইল ফোন কেনার 10,000 টাকা পাবো না। কিন্তু তোমাদের সমস্ত ধরনের ভুল ধারণা নাকচ করে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিয়ে দিলেন, এতদিন ধরে যে সকল সরকারি প্রকল্পগুলি চলছিল সেটা কোনোভাবে বন্ধ করা হবে না, বরং অনেকাংশে সেই সরকারি প্রকল্পের টাকা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। তোমরা প্রত্যেকে জানতে, লক্ষ্মীর ভান্ডারে আগে 1500 টাকা করে দেওয়া হতো, কিন্তু বর্তমানে সেটা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। মানে আগে যারা 1500 টাকা পেত, এখন অন্নপূর্ণা ভান্ডারে সেটা 3000 টাকা করে পাবে। এবং তোমরা অনেকে জানতে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতাতে কিন্তু 1000 টাকা করে বৃদ্ধি পেত পশ্চিমবঙ্গবাসী, কিন্তু এখন সেটা বাড়িয়ে 2000 টাকা করা হয়েছে। তাই বন্ধুরা, তোমরা যারা এতদিন ভেবে আসছিলে যে এবছর যেহেতু সরকার পরিবর্তন করা হয়েছে তাহলে আমরা আর টাকা পাবো না, তোমাদের বারবার বলছি তোমরা একদম নিশ্চিন্তে থাকো। আর কয়েকদিনের মধ্যেই তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে ট্যাব বা মোবাইল ফোন কেনার জন্য 10,000 টাকা। এক্ষেত্রে তোমাদেরও জানিয়ে রাখতে চাই, যেহেতু প্রত্যেকটি সরকারি প্রকল্পের টাকা দ্বিগুণ করা হয়েছে, এমনটাও হতে পারে যে এবছর তোমাদেরও ট্যাব বা মোবাইল ফোন কেনার টাকাটা, যেটা 10,000 করে পেত ছাত্রছাত্রীরা, সেটা বাড়িয়ে 15,000 বা 13,000 করা হয়েছে। এমনটাও কিন্তু হতে পারে। এই মুহূর্তে তোমাদের অনেকেরই প্রশ্ন, আচ্ছা দাদা সবই তো বুঝলাম, কিন্তু ট্যাব বা মোবাইল ফোন কেনার টাকাটা যে দেওয়া হবে সেটা আনুমানিক কোন সময়ের মধ্যে বা কবে আমাদের অ্যাকাউন্টে দেওয়া হবে? এবং এটাও প্রশ্ন করেছে অনেকে, দাদা ট্যাব কেনার যদি 10,000 টাকা দেওয়া হয়, সেটার সাথে আমরা কিছু টাকা আরো অ্যাড করে কি আরো বেশি দামের ট্যাব বা মোবাইল ফোন কিনতে পারবো? তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমে জানিয়ে রাখতে চাই, এতদিন ধরে তরুণের স্বপ্ন প্রকল্পে ছাত্রছাত্রীরা কিন্তু যে 10,000 টাকাটা পেত, সেটা প্রত্যেক বছর দেখা গেছে যে দুর্গাপুজোর আগের সময়ে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যেত। তাই সেই সূত্র ধরেই বলা যেতে পারে এবছর দুর্গাপুজো শুরু হতে আর কয়েকটা মাস সময় আছে। মানে অক্টোবর মাস থেকে সম্ভবত দুর্গাপুজো শুরু হবে। তো দুর্গাপুজোর আগের সময়টাতে, মানে সেপ্টেম্বর মাসে, আমি আশা রাখছি তোমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে ট্যাব বা মোবাইল ফোন কেনার 10,000 টাকা ক্রেডিট হয়ে যাবে। এটা আশা আমি রাখতেই পারি। তাই বন্ধুরা, তোমাদের আর কোনো চিন্তার কারণ নেই। তোমরা এখন থেকে ভেবে নাও, ওই 10,000 টাকার সাথে আরো কিছু টাকা অ্যাড করে তুমি তোমার পছন্দের কোন ফোনটা কিনবে। এটা আমি তোমাদেরকে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, প্রত্যেক বছরের মতো এবছরেও ছাত্রছাত্রীরা অনলাইনে পঠন পাঠনের জন্য কিন্তু এই ট্যাব বা মোবাইল ফোন কেনার টাকাটা তোমরা প্রত্যেকে পাবেই পাবে। এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা দাদা, যদি মানে যে 10,000 টাকা দেওয়া হবে সেটার সাথে আরো কিছু টাকা অ্যাড করে আমরা কি বেশি দামের কোনো ফোন বা ট্যাব নিতে পারবো? তো তোমাদের আগেই জানিয়েছি, তোমরা এখন থেকেই ভেবে নাও, সেটার সাথে আরো কিছু টাকা অ্যাড করিয়ে তুমি কি বেশি দামের কোনো ট্যাব বা মোবাইল ফোন কিনবে, নাকি তার থেকে আরো কিছু টাকা কম করে তুমি 7,000 বা 8,000 টাকা দামের কোনো ফোন কিনবে। সেটা ডিপেন্ড করবে তোমাদের নিজেদের উপর। তাই বন্ধুরা, আশা রাখছি তোমাদের প্রত্যেকে জানাতে পেরেছি এবছর তোমরা ট্যাবের টাকা পাচ্ছ, আর সেটা আনুমানিক কিন্তু তোমরা সেপ্টেম্বর মাসের মধ্যে পেয়ে যাবে। তাই এই নিয়ে তোমাদের আর ভুল চিন্তার কোনো কারণ নেই। এতদিন ধরে সরকারি প্রকল্পে ছাত্রছাত্রীরা যেমনভাবে সুবিধা পাচ্ছিল, এবছরও কিন্তু তেমনটাই সুবিধা পেতে চলেছে। তোমরা কথাটা মিলিয়ে নিও। তো আশা রাখছি ভিডিওটির মাধ্যমে তোমরা একটু হলেও উপকৃত হয়েছো। ভিডিওটির মাধ্যমে যদি উপকৃত হয়ে থাকো এবং এই রকম সমস্ত সঠিক তথ্য আগে পেতে চাও শিক্ষা সংক্রান্ত, তাহলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর ট্যাব বা মোবাইল ফোন কেনার টাকা কবে দেওয়া হবে সেটা নিয়ে কোনো অফিসিয়ালি নোটিশ আসলে সবার আগে আমি তোমাদেরকে জানিয়ে দেব। তার জন্য বারবার বলা হচ্ছে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব